জনম জনম ধরে আমরা দুজনে এমনি করে কাছে আসি, সারাক্ষণ বলে মন তুমি যে আমার, সারাক্ষণ বলে মন তুমি যে আমার, তোমাকে তাই ভালোবাসি, তোমাকে তাই ভালোবাসি। 4 বছর আগে তুমি একটা ভুল করেছিলে, সেদিনও তুমি আমাকে বিশ্বাস করনি, আর আজও তুমি আমাকে বিশ্বাস করলে না। ফোন তোলো রোহিত, ফোনটা তোলো। রোহিত, ফোন তোলো। হ্যালো রোহিত, কুসুম, হ্যাঁ বলো। রোহিত, তুমি এতদিন যা বলেছ সব সত্যি হয়ে গেল। আমি ভুলছিলাম। আমার ভাবতে বড় ভয় করছে যে আমি একটা খুনির সঙ্গে এত দিন ধরে ঘর করছি। আকাশ কোথায়? ও তো কলকাতা গেছে। আমি এখন কি করব রোহিত? আমি এখন কি করব? তুমি এক্ষুনি পুলিশ স্টেশন চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, কাকে ফোন করছিলে? না, আরে তুমি এত ঘামছো কেন? তুমি ঠিক আছো তো? কি অদ্ভুত ব্যাপার জানো কুসুম, রঞ্জিত আমাকে ফোনই করেনি, অথচ মোবাইলে অফিসের নাম্বারটা শো করছে। কে যে আমার সাথে মজা করলো কে জানে। আচ্ছা ফরগেট ইট, ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু চান করে আসছি। তুমি ততক্ষণ আমার জন্য একটা কফি বানাও প্লিজ ডার্লিং। আই লাভ ইউ।
কুসুম, কুসুম, আমার কফি কোথায় কুসুম? কুসুম, তুমি কোথায়? Stop the car! দাঁড় করান! প্লিজ একটু দাঁড় করান গাড়িটা! প্লিজ! দাঁড়ান! 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 গাড়িটা দাঁড় করান! দাঁড়ান! দাঁড়ান! চার টাকা! হেল্প মি, প্লিজ হেল্প মি, আমাকে বাঁচান প্লিজ, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে আমাকে একটু ঝাড়গ্রাম পুলিশ স্টেশনে পৌঁছে দিন না প্লিজ। কেন নিজের স্বামীর বিরুদ্ধে রিপোর্ট লেখাতে যাবে?
হ্যাঁ, আমি সমাজের চোখে একজন সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার রোহিত সেন। আকাশের মুখোশে আমাকে কেমন মারিয়েছিল বলো? তার মানে এই ষড়যন্ত্রের তুমি আসল নায়ক? নায়ক নয়, খলনায়ক। কিন্তু বিশ্বাস করো কুসুম, আমি নায়ক হতে চেয়েছিলাম। সেই কলেজ জীবন থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, কিন্তু তুমি আমার ভালোবাসা কোনোদিন কোনোদিন বোঝনি আর বুঝতে চাওনি। তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়ে ঠিক করলেন, কিন্তু তোমার বাবা তোমার কথায় আমাকে বাতিল করে আকাশের সঙ্গে তোমার বিয়ে পাকা করলেন, আর সেদিন আমার মাথায় খুন চেপে গেল। হ্যাঁ, তাই তোমার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য আমি আকাশের ছদ্মবেশে তোমার বাবার অফিসে ঢুকলাম। তুমি মেরেছো আমার বাবাকে? তারপর তুমি বিয়ে করে ফেলে আকাশকে। এরপর আমিও একটা নতুন চাল চাললাম। আমি খুঁজে বার করলাম প্রীতি বলে পাগল মেয়েটাকে। তারপর ঝাড়গ্রামে আকাশ যেদিন মিটিং করতে যায়, সেদিন প্রীতিকেও পাঠালাম ঝাড়গ্রামে, আর আমিও পৌঁছলাম সাথে সাথে। আর আকাশ যখন মিটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই আমি না নয়, হ্যাঁ, ভেবেছিলাম বাংলোতে প্রীতির ডেড বডিটা ফেলে এসে আকাশকে আমি ফাঁসির দড়িতে ঝোলাবো, কিন্তু আকাশ প্রীতির ডেড বডিটা ওই জঙ্গলে ফেলে দিয়ে চলে এলো। হ্যাঁ, আমিও হাল ছাড়লাম না। আকাশের ভিজিটিং কার্ডটা প্রীতির ডেড বডির পাশে ফেলে দিয়েছে ওকে ফাঁসির আসামি সাজালাম, কিন্তু কিন্তু কোর্টে তুমি ওকে শাস্তির মুখ থেকে বাঁচিয়ে দিলে। কিন্তু বদ্রীনাথ যে আমাকে বলেছিল। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। বদ্রীনাথ আমার কথাগুলোই বলেছিল। বদ্রীনাথ আসলে আমারই লোক। বদ্রীনাথ আমার আসল চেহারাটা দেখে ফেলেছিল। ভবিষ্যতেও যাতে আমাকে ব্ল্যাকমেল করতে না পারে, তাই যে মুহূর্তে বদ্রীনাথ তোমাকে আমার গল্প শুনিয়ে আকাশের প্রতি তোমার মনটাকে বিষিয়ে দিয়েছিল, সেই মুহূর্তে তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। কুসুম, কুসুম, আমি যা করেছি সব তোমার জন্যে। এখনো সময় আছে কুসুম, চলো চলো আমরা পালিয়ে যাই। কথা দিচ্ছি কুসুম,
আমি তোমাকে পেলে ভালো হয়ে যাব, একদম ভালো হয়ে যাব। চলো চলো কুসুম, চলো। না, আর এক পাও এগোবে না, কুসুম, এক পাও এগোবে না। আমরা দুজন, একজনকে তো মরতেই হবে। ওকে ছাড়া তুমি বাঁচবে না, আর আর তোমাকে ছাড়া ও বাঁচবে না। আবার ওকে ছাড়া আমিও বাঁচবো না। ওর প্রতি আমার ভালোবাসা রইল, কিন্তু আমার প্রতি ওর মনে যে ঘৃণা বিদ্বেষ জন্মেছে, এর কারণ তুই তুই তাই তোকে আমি ছাড়বো না। না রোহিত, আমি খলনায়ক নই, আমিও নায়ক।